বল। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আর একটা নতুন রাইড নিয়ে। তো থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো যে আজকে কোথায় রাইড করতে চলেছি। খুব এক্সাইটেড আমরা, কারণ অনেক দিন ধরে বন্ধ ছিল, ফাইনালি খুলেছে। তো আর মিস করা যাবে না এই অপরচুনিটিটা, তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল। এখন ঘড়িতে টাইম বাজে 4:30, লেট হয়ে গেছে অলরেডি। তো বাঙালি মানেই লেট, ওটা নিয়ে কিছু বলার নেই। 4টে বলা হয়েছিল, 4:30 বেজে গেছে। তো তোমাদেরকে একবার লাইন আপটা দেখিয়ে নিই। আমরা টোটাল 5 জন আছি আজকে, আর 5 জনই এই রাইডটা কমপ্লিট করব। তো চলো লাইন আপটা দেখিয়ে দিই। এটা হচ্ছে উত্তম, পালসার NS নিয়ে যাবে, NS 200। এটা 220F পুরনো, দ্য লেজেন্ডারি। এটা হলো আমার গাড়ি, জানো তোমরা, N150। এটা হচ্ছে বিশ্বজিৎ, NS 200। এটা হচ্ছে আমাদের সেরা আমাদের লিডার, যে লিড দেবে। হ্যাঁ, তো আর ডিলে না করে চলে আসলাম গোপ্রো মোডে। চলো লেটস গো, শুরু করা যাক। তো আমরা যতবারই কোনো রাইড শুরু করি তার আগে একটু মিষ্টিভোগ করে নিই। তো আজকে বাবলা সোনপাপড়ি নিয়ে এসেছিলো, এই সোনপাপড়িটা খেয়েই আজকে যাত্রাটা শুরু করলাম, যাতে যাত্রাটা শুভ হোক, ঠিকঠাকভাবে সবাই পৌঁছাতে পারি। আজকে আমাদের জার্নি কিন্তু টুয়ার্ডস শিলিগুড়িতে আজকে রাতটা স্টে করব। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 550 কিলোমিটার। তো আমাদেরকে 550 কিলোমিটারের এই ফার্স্ট আজকের জার্নিটা কমপ্লিট করতে হবে। তারপরের জার্নিগুলো অনেকটা কম, কিন্তু রাস্তাগুলো খুব হার্ড। এই রাস্তাগুলোকে পার করা এই আজকের দিনের রাস্তার থেকে অনেক কঠিন। আজকের রাস্তাটা তো টান চলে যাবে হাইওয়ে দিয়ে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স রাইডার এখানে। তো এখন আমরা বড়জাগুলি থেকে বাঁদিকে টার্ন নিলাম। এটা হচ্ছে NS 12, এই রাস্তাটা নতুন হয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা উঠবো গিয়ে কিষানগঞ্জ থেকে আবার ডান দিকে নিতে হবে। তো চলো যাওয়া যাক আর ডিলে না করে। রাস্তায় কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে, মানে এপ্রিল মাস পড়ে গেছে, কিন্তু তাও যেন গরমটা এখনো সেরকমভাবে পড়েনি। সকালবেলা তো কুয়াশা দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছো কীরকম ওয়েদার। আর এত নিচে এরকম ওয়েদার হলে ভাবো তাহলে উপরে কত খারাপ ওয়েদার হবে। এই ফার্স্ট টোল পার করলাম আজকের, বিরোহী টোলটা। তো ফ্রেন্ডস, ঘড়িতে টাইম হচ্ছে সকাল 6টা, আর ওয়েদার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কুয়াশাও কেটে গেছে। তো আমরা এখন টান বেরিয়ে যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আমরা ঠিক করেছি যে আমরা একদম ডিরেক্ট বহরমপুর গিয়ে চা খাবো আর ব্রেকফাস্ট করবো, দুটো একসাথেই করবো। তার আগে কোথাও দাঁড়ানো হবে না, কারণ ওই সকালবেলার যে রাইডটা এখনও রোদ্দুর ওঠেনি। তো এই রাইডটাকে মন দিয়ে করতে হবে, আর যতটা কভার করা যায় ততটা কভার করার চেষ্টা করতে হবে। আর এই যে সামনে দেখছো সাইনবোর্ডটা আছে, এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি শিলিগুড়ি। তো আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি, এটা ফাইনাল। গাড়িতে এখন তেল আছে পুরো ফুল, কটা একদম ফুল দেখাচ্ছে, কারণ কালকে রাতেই তেল ভরে নিয়েছিলাম। তো আজকে তেল ভরার কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট শিলিগুড়ি গিয়েই তেল ভরবো। এই চলে আসলো, চলো একটু কাকার সাথে অফরোডিং করা যাক। চলো কাকা। এই রাস্তাটায় আমি যতবার আসি ততবারই কাজ হয়, মানে এখানকার রাস্তার কাজ শেষই হয়। খুব খারাপ কন্ডিশন এই রাস্তার, আর বৃষ্টি হলে তো পুরো একদম গাড়ি কাদায় পুরো অবস্থা খারাপ হয়ে যায়।
ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি বহরমপুর। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, যেখানে আগের বার করেছিলাম। তো চলো তোমাদেরকে হোটেলটা দেখাই। তো বাবু সোনাও দাঁড়িয়ে আছে, চলো গাড়িটা আগে পার্কিং করা যাক। তো ফ্রেন্ডস, প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটার রাইড করার পর আমরা এখন আছি বহরমপুর পাপ্পু ধাবা। এখানে একটু ব্রেকফাস্ট করব, রেস্ট নেবো, গাড়িটার একটু রেস্ট দেবো, তারপর আবার বেরোবো। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম সিকিম, তখনও এখানেই ব্রেকফাস্ট করেছিলাম। তো এখানকার আপডেটটা তখন দেওয়া হয়নি, রানিং বেরিয়ে গেছিলাম, তাড়াহুড়ো ছিল বলে। তো এবার তোমাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। এটা বহরমপুর টোলটা পার করলে প্রায় 1 কিলোমিটার দূরেই এই ধাবাটা পড়বে। এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো, আমি আগেরবারও খেয়েছিলাম, সেই জন্য আবার দাঁড়ালাম। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা যাচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমার পাচ্ছে একটু ঘুম ঘুম, সবারই ঘুম ঘুম পাচ্ছে জানি, তাই জন্য আমরা ইন্টারকমে সবার সাথে সবাই কানেক্ট করে নিয়েছি। এখন বক বক করতে করতে যেতে হবে, না হলে ঘুম পেয়ে যাবে। আর গাড়ি চালাতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে পুরোপুরি ঘুমিয়ে যেতে হবে। ফারাক্কায় ঢোকার মুখে প্রচুর জ্যাম। ওই দিক থেকে উল্টো দিক থেকে লরিগুলোকেও পাস করছে ডিভাইডার দিয়ে, সেই জন্য আরও বেশি জ্যাম হয়ে গেছে। আর এছাড়াও আরও কোনো কারণ আছে নাকি জানি না, সামনে কি হচ্ছে না হচ্ছে। প্রায় আধা ঘন্টা ধরে এরকম আস্তে 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 গাড়ি এগোচ্ছে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। এখন আমরা ফারাক্কাই ক্রস করতে পারলাম। দেখা যাক কি হচ্ছে সামনে। এই ব্রিজটা পার করলে মোটামুটি রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে সবসময় জ্যাম লেগেই থাকে অ্যাজ ইউজুয়াল, আমি কখনো দেখিনি যে এই রাস্তাটা খালি গেছে। আর এখানে মোটামুটি 1 ঘন্টা আধা ঘন্টা নষ্ট হবেই হবে। তো চলো এই ফুটপাথ দিয়ে চলে যাওয়া যাক টান টান। তো গাইস, এখন টাইম হচ্ছে 11:30, আর আমরা দাঁড়িয়ে আছি এখন মালদা টাউনে। এখানে সামনে কিছু একটা এসআইআর নিয়ে ঝামেলা হচ্ছে, এরা আন্দোলন করছে রাস্তার মাঝখানে। তো গাড়ি ফাড়ি পুরো জ্যাম, রাস্তায় গাড়ি সব দাঁড়িয়ে আছে, বড় বড় লরি। তো পাশ দিয়ে একটুকু জায়গা নেই যে বাইক নিয়ে বেরোনো যাবে। তার মধ্যে আরেকটা প্রবলেম হয়েছে, এইটা সেটা হচ্ছে বিশ্বজিতের গাড়ির সেলফ নিচ্ছে না। তো সামনেই একটা দোকান পাওয়া গেছে, মেকানিককে দেখানো হয়েছে, এখন মেকানিক ঠিকঠাক করছে। তো প্রায় 10-15 মিনিট হয়ে গেল, এখনও কিছু বুঝতেই পারছে না যে কেন স্টার্ট হচ্ছে না। ব্যাটারি চেক করছে, দেখা যাক কতক্ষণ কি লাগে। বাকি আমাদের তো আজকে টার্গেট শিলিগুড়ি ঢুকতেই হবে, যত রাতেই হোক। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, বাবলার গাড়ি মোটামুটি ঠিক হয়ে গেছে, মোটামুটি কি মানে পুরোই ঠিক হয়ে গেছে। ওর কাট আউট হুইলটা খারাপ হয়ে গেছিলো, তো ওটা লাগিয়ে দিল মেকানিক দোকান থেকে। তো এখন আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোথা দিয়ে, কোন রাস্তা দিয়ে? দেখো, এসআইআর এর জন্য পাবলিক অবরোধ করছে রাস্তায়, কেন ওদের ভোটার লিস্টে নাম ওঠেনি। তার জন্য আমাদেরকে আজকে এই ভুলভাল রাস্তা দিয়ে যেতে হচ্ছে। কোন মালদার ভেতর দিয়ে, বাঁধের ওপর দিয়ে বললো একটা রাস্তা আছে, এখানকার লোকালদের থেকে জিজ্ঞেস করলাম, বললো এখান দিয়ে তোমরা চলে যেতে পারবে। তো আমরা এখন ওই রাস্তা দিয়ে যাই, দেখা যাক কি এখানে আবার কি কন্ডিশন জানি না। ঢুকে তো গেছি, যেতে যেতে বুঝতে পারবো যে কি কন্ডিশন আছে। যা যা যা
আরে বাবা, কোন দুবাই ঢুকে গেছি দেখো বন্ধুরা। এই যে রাস্তা দিয়ে আমি এক করে উঠে আসলাম, ওই রাস্তা দিয়ে ওরা গাড়ি ঠেলে তুলছে, উঠছে না, ওর গাড়িতে এত বেশি লাগেজ আছে ও উঠাতে পারছে না। উঠে গেছে। চলো যাওয়া যাক। সেই পুরুলিয়ার লাল মাটি, মনে হচ্ছে আমরা আবার পুরুলিয়াতেই চলে এসেছি। এখানে ভেতরের রাস্তাতেও পাবলিক জাম করে রেখেছে, কাউকে যেতে ইচ্ছা না। তা বাইকার্সদের মোটামুটি ছেড়ে দিল, বললো তোমরা অনেক দূর থেকে এসছো, তোমরা চলে যাও। কি কপাল আমাদের, হ্যাঁ। মুখটা পুরো লাল হয়ে গেল, মনে হচ্ছে লিপস্টিক মেখেছি, ধুলো মেখেছি, ধুলো। তো ফ্রেন্ডস, আমরা এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, ঘুম পাচ্ছিল বলে। এমনি অনেক জার্নি, ব্রেক জার্নি হচ্ছে, খুব বারবার দাঁড়াতে হচ্ছে, বারবার স্ট্রাগল করতে হচ্ছে, রাস্তা খারাপ, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। তার মধ্যে বাবলার গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের গাড়ি এখনো কিছু হয়নি, অনেক জার্নি ফেস করতে হচ্ছে। তো চলো যাওয়া যাক ফাইনালি। তো ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 6:30, আর এখানে দেখো হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আবার দাঁড়িয়ে রেনকোটটা বার করে পড়তে হলো। আমার পেছনে বাবু সোনা আছে, বাকি সবাই ওরা এগিয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, কারণ রাস্তার কন্ডিশন এখানে খুব খারাপ। আর আমরা কিষানগঞ্জ থেকে ডান দিকে ঢুকে গেছি, এখন আমরা টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যাচ্ছি। তো চলো তোমাদের যেতে যেতে দেখাচ্ছি রাস্তার কন্ডিশন কিরকম। তো রাস্তার কন্ডিশনটা তোমাদের কি দেখাবো, জানোই এখানকার রাস্তার কন্ডিশন গর্ত জায়গায় জায়গায়। তো আমরা এখন সেবক রোড পেরিয়ে গেছি, শিলিগুড়ির দিকে ঢুকছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেল পৌঁছে যাবো। তো চলো একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেলটা কোনটা? কোনটা? আগের বার থেকে ছিলাম এই গলিটা, এই সোজা গিয়ে নান্দিয়া গলিটা। এটা ভোটা না, আমরা এসছি ভুল রাস্তা দিয়ে, এক্সপ্রেসওয়েটা ধরে আসতে হতো, আর গুগল দেখিয়েছে শর্টকাটটা। তো ফ্রেন্ডস, অনেক স্ট্রাগল করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেল টিএসে। তো চলো লাগেজগুলো আনপ্যাক করি গাড়ি থেকে, আর একটু ফ্রেশ হই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।